आज के आमी बानाबो निरामिष एकटी बाँधाकपिर तरकारी। वेलकाम बैक टू माई चैनल शुक्लार रान्नाघर। बाँधाकपिर तरकारी रान्ना करते आमार जेगुलो लागछे सेटा हलो कुचोनो बाँधाकपि, छोटो छोटो करे केटे नेওয়া आलू, कड़ाईशुटी, टमेटो और काँचा लंका। लागछे किछु गुड़ो मशला, काश्मीरी लंकार गुड़ो, गोटा जिरे, शुकनो लंका, तेजपाता, धने गुड़ो, जिरा गुड़ो, हलुद गुड़ो और लागछे बाँधाकपि। बाँधाकपिटा आमी भालो करे धुए दो तीन बार धुएছি कारण बाँधाकपिर मध्य छोटो छोटो पोका थाके, भालो करे धुए निले सेगुलो परिष्कार हो जाबे। तो बाँधाकपिटा आमी छोटो छोटो करे केटे धुए भालो करे रेखे दिएছি। এই আমার বাঁধাকপি কুচোনো। তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো, দু তিনটে তেজপাতা আর দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়নের জন্য। এই ফোড়ন থেকে ভালো করে নেড়ে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে একটু আলু দিয়ে দেব। আমি একবারেই করব বাঁধাকপিটা, তাই আমি আলুটাকে আগে থাকতে ভেজে নিই। আলুর মধ্যেই একটু দিয়ে দেব সামান্য একটু নুন আর একটু গুঁড়ো হলুদ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব। আমি একটা আদা, টমেটো আর লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এইটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব সুন্দর করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো, যেটা আমি আগে থাকতে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। সুন্দর করে বাঁধাকপিগুলো আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। বাঁধাকপিতে জল দেওয়ার প্রয়োজন নেই, বাঁধাকপির মধ্যে নুন পড়লেই বাঁধাকপির থেকে অনেক জল বেরিয়ে আসে, তাই সেই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, তার জন্যই আলাদা করে জলের দেওয়ার প্রয়োজন পড়ে না। নুন দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি, এবারে আমি একটু ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে আমি আরেকবার একটু বাঁধাকপিটা নেড়ে দেব। নেড়ে দিয়ে ভালো করে এবার আমি কিছুটা কড়াইশুঁটি এর মধ্যে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব একটু একটু করে গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে আমি আরও একবার ঢেকে দেব। ঢাকাটা খুলে আমি একবার দেখি চেক করে নেব যে আমার বাঁধাকপি সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। ভালো করে আরেকবার মিশিয়েও নেব, মিশিয়ে নিয়ে আরেকবার 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, আর একটু হবে, আরেকবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য।
আমি একবার দেখে নেব বাঁধাকপিটা আমাদের রেডি কিনা। হ্যাঁ, আমাদের বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু মিষ্টি দেব, অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তাহলে নুন আর চিনিতে স্বাদটা খুব সুন্দর আসবে। দিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে দেবো। আমি আগে থাকতে একটু শুকনো খোলা জিরে, ধনে, গোটা গরম মশলা ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দেবো ছড়িয়ে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। আমার বাঁধাকপির সবজিটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো, দিয়ে আরেকবার একটুখানি ঢেকে রাখবো, একটু স্ট্যান্ডিং টাইম দেব। বাঁধাকপির সবজি আমাদের একদম রেডি। এবার আমি এটা সার্ভ করার জন্য একটা বোলের মধ্যে তুলে নেব। আমার বাঁধাকপির সবজিটি একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু। শীতের সময় খিচুড়ির সাথেও খেতেও খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।